চট্টগ্রামে ছিল 40 থেকে শুধু শুধু 40 থেকে 50 জন। সিলেটেও একই অবস্থা, 40-50 জন। তার মানে 250 থেকে 300 জন প্লাস একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে গতকাল ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট ভিএফএস মিলে। এর ভিতরে ফ্যামিলি ভিসা 3টা ভিএফএস গ্লোবাল মিলে প্রায় 50টা পাসপোর্ট কালেকশন করছে ফ্যামিলি ভিসা। তারা অলরেডি ভিসা পাইছে। আরও কয়েকটা পাসপোর্ট আছে যেগুলা কিছু ডকুমেন্ট সাবমিট করার জন্য গেছিলো গতকাল রবিবারে, তাদের ডাকছিল ফোন কল দিয়া। তো তারা সাবমিটও করে আসছে। এই পাসপোর্টগুলা সাবমিট করা পেপারসগুলা, এই পাসপোর্টগুলো খুব দ্রুত হারে ভিসা হয়ে যাবে বা খুব দ্রুত সময়ের ভিতরে ভিসা পাওয়া যাবে তারা। আচ্ছা, এখন একটু আসা যাক ওয়ার্ক ভিসার ক্ষেত্রে। গতকাল দেখলাম 21শে সেপ্টেম্বর 2024, এরপরে আগস্ট মাস আছে 2024 সালের, এরপরে 23 সালের কয়েকটা পাসপোর্ট নভেম্বর ডিসেম্বরে দেখলাম এরা কালেকশন করে ভিসা পাইছে। গতকালের কথা বলতেছি, কিন্তু বলতে গেলে গতকাল বেশ কয়েকটা পাসপোর্ট ওয়ার্ক ভিসার ক্ষেত্রে স্পন্সর এগ্রিকালচার ভিসা কালেকশন করছে, তারা ভিসা পাইছে। প্রায় 16 থেকে 20টা পাসপোর্ট গতকাল কালেকশন হয়েছিল ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট থেকে। এখন অনেকে প্রশ্ন করবেন যে ভাই এই কয়টা পাসপোর্ট তো শুধু কালেকশন হয় না, আরও কালেকশন হয়েছে। হ্যাঁ, আরও কালেকশন হয়েছে, তো এগুলো রিজেক্ট করছে। প্রায় 150+ পাসপোর্ট গতকাল রিজেক্ট করছে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট ভিএফএস থেকে, 150+। আর এর ভিতরে 20টা মতো পাসপোর্ট ভিসা পাইছে। আর বাকি যেগুলো ছিল এইগুলা গেছে জমার জন্য, কেউ গেছে ইনফরমেশন আনার জন্য। তো হ্যান বিষয়বস্তুর ক্ষেত্রে দেখা গেছে 300+ একটা কালেকশন বা জমার ক্ষেত্রে দেখা গেছে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট ভিএফএস মিলে। কিন্তু এই ছিল কিন্তু গতকালের যে আপডেটটা, এটা ছিল রবিবারের আপডেট। এবং আজকে সোমবার, আজকে ভিএফএস গ্লোবালে বেশ কয়েকটা পাসপোর্ট কালেকশনে গেছে নাকি ইনফরমেশন আনার জন্য গেছে, এখনো পর্যন্ত আমার কাছে খবর আসে নাই, কোনো খবরই আসে নাই বলতে গেলে। সকাল সকাল ভিডিওটা শ্যুট করতেছি, তো এই আপডেটগুলো পাবো আমরা দুপুর 2টা থেকে 3টা 4টার এর ভিতরে। এরপর আমরা ভিডিও শ্যুট করা, ভিডিও এডিট করা, এরপর আমরা ভিডিওটা আপলোড করবো রাত্রিবেলা। তো ওই ভিডিওটার জন্য অবশ্যই একটু অপেক্ষা করবেন। আমরা রাত্রিবেলা প্রপার নিউজটা পাইলে আজকের ভিডিওটা আজকেই দেওয়ার চেষ্টা করবো। মোটামুটি আকারে যারা যাইতেছে তারা কালেকশন করতেছে। এবং এই সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে, ওয়ার্ক ভিসা, ফ্যামিলি ভিসা হোক, যে বিষয় হোক, যদি কিছু জানার থাকে, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক আইডির লিঙ্ক আছে, ওইখানে একটা নক দিবেন, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আচ্ছা, এখন আমি বলছিলাম যে ভিডিও শেষে একটা ভিডিও ফুটেজ আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে ডিবিসি চ্যানেলের একটা নিউজ, গত পরশুদিন নিউজটা করা হয়েছে, কিন্তু আমি ভিডিও দিতে পারি নাই। তো এখানে দেখেন একটা লোক সাগর পাড়ি দিয়া লিবিয়া টু ইটালি থেকে গেম মাইরা যাওয়ার চেষ্টা করছিল। পরবর্তীতে সে যাইতেই পারে নাই, 18 থেকে 20 লাখ টাকা পর্যন্ত তার খরচ হয়েছে। তা আমাদের এলাকায় বা আমাদের গ্রামের পাশের গ্রামেও কিন্তু এরকম একটা ঘটনা ঘটছে। তো আলহামদুলিল্লাহ সে কিন্তু ঠিকঠাক মতো টাকা পয়সা যাই গেছে, 30-35 লাখ টাকা যাই গেছে। পরবর্তীতে সে বাসায় ব্যাক করতে পারছে। কিন্তু এই ভাইটার ক্ষেত্রে দেখেন, সে কিন্তু আর ব্যাক করতে পারে নাই। তাকে 18 থেকে 20 লাখ টাকা নেওয়ার পরেও কিন্তু তারে মাইরা একটা বস্তার ভিতরে কুচি কুচি কইরা কয় টুকরা, আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমি এখন বললে হয়তো বা এই ভিডিওটা ডেঞ্জারাস বা হার্মফুল কন্টেন্ট দেখা এই কন্টেন্টটা রিমুভও করে দিতে পারে। আমি এখন ভিডিওতে কিছু বলতেছি না, আপনারা ভিডিওটা ফুটেজটা দেখেন, এরপরে আমরা মেইন ভিডিওর টপিকে আসতেছি। একটু ভিডিও একটু ফলো করবেন। জমি জমা বিক্রি আর ধার দেনায় 18 লাখ টাকা খরচ করে এক বুক স্বপ্ন নিয়ে ইতালি গিয়েছিলেন মাদারীপুরের তরুণ সাগরবালা অভি। কিন্তু সেই স্বপ্ন আজ পরিণত হয়েছে দুঃস্বপ্নে। ব্যাগ ভর্তি টুকরো মরদেহ হয়ে দেশে ফেরার অপেক্ষায়। প্রায় 2.5 বছর আগে লিবিয়া হয়ে ইতালিতে পাড়ি জমিয়েছিলেন অভি। একমাত্র ছেলেকে হারিয়ে নির্বাক বাবা মা, শোকে স্তব্ধ পুরো গ্রাম। আমি 18 লক্ষ টাকা খরচা করে পাঠাইছি। আমার লাখ 80 টাকা দিয়েছে বাবা এই পর্যন্ত। আমার বাসার সম্বল সব ওই ছিল। আমার বাবাও মরিয়ে গেছে, আমার সব মার্গে দিয়ে গেছে। বৃহস্পতিবার বলছে মা আমি বেতন পাইছি, বেতন ছাড়তে যাইতে আসি।
তারপরে তো তার আর খোঁজ নাই। গত 1 বছর ধরে ইতালির পেরুজিয়ার স্পোলেটো শহরের একটি রেস্টুরেন্টে কাজ করছিলেন মাদারীপুরের রায়জোর উপজেলার সাগরবালা অভি। পরিশ্রম ও রান্নার দক্ষতায় কিছুদিন আগেই সহকারী শেফ থেকে প্রধান শেফে পদোন্নতি পান তিনি, কিন্তু গত 19 সেপ্টেম্বর থেকে তার কোনো খোঁজ মেলেনি। আত্মীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ 23 সেপ্টেম্বর পোলেটো এলাকায় একটি কালো ব্যাগে 26 টুকরো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। পরদিন এই খবর দেশে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন পরিবার। স্বজনদের দাবি, পদোন্নতির প্রতিহিংসা থেকেই আগের ইউক্রেনীয় শেফ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। ধার দেনা ও জমি বিক্রি করে একমাত্র ছেলেকে ইতালি পাঠিয়ে এখন সর্বশান্ত হয়ে ছেলে হারানোর বেদনায় কান্নায় ভেঙে পড়েছেন বাবা মা। এখন ছেলের মরদেহ দেশে ফেরানো আর ন্যায় বিচারই পরিবারের একমাত্র আকুতি। আমার ছেলেটা বাড়িতে একটু রাস্তা পাই নাকি সেই জন্য আবেদন করছি ইতালি সরকারের কাছে দ্রুতভাবে পাঠিয়ে দেন। আপনাদের কাছে আমার একটাই দাবি, আমার ভাইকে যারা হত্যা করছে তাদের যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়, আর আমার ভাইয়ের নিথর দেহটা যেন বাংলাদেশে ফিরে আসে। আরে যে কারা মারছে আমরা তো কিছু জানি না, আরে বলে খন্ড খন্ড করছে, এর বিচার আমরা চাই। আর আমাকে ছেলে ফেলে আছে, তাকে জানি কোনো ক্ষয়ক্ষতি নাই। এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় ওই ইউক্রেনীয় শেফ সহ 2 জনকে গ্রেপ্তার করেছে ইতালিয়ান পুলিশ। মাদারীপুরের রায়জোর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অভির মরদেহ দেশে ফিরিয়ে আনা ও ন্যায় বিচারের জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। হত্যাকাণ্ডের বিষয়ে ডিটেলস এবং যিনি মারা গিয়েছেন তার যে সরকারি যে কাগজপত্রগুলো আছে সেগুলো পাওয়ার পর আমরা আমাদের জেলা প্রশাসনের মাধ্যমে, জেলা প্রশাসনের মাধ্যমে, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইতালিয়ান এম্বাসিতে যোগাযোগ করার চেষ্টা করব। মারা যাওয়ার বিষয়ে যেন সঠিক যেন বিচার হয় সেই বিষয়টি আসলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের বিষয়টাও আমরা আলোচনা করব। ওনাদের পরিবারের সাথে আলাপ করে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের ওনার লাশটা যেন আসলে আমাদের বাংলাদেশে আসে সেই ব্যবস্থা আমরা কার্যক্রম গ্রহণ করব। ভিডিও ফুটেজটা দেখলেন এবং এইখানে এবার অনেকে প্রশ্ন করবেন যে ভাই তাহলে আমরা কোন দিক দিয়ে যাব? এম্বাসিতে জমা করলে ভিসা দেয় না, এবং যদি লিবিয়ার থেকে যাই কোনো একটা ট্রাস্টেড মাধ্যম পাই না, তো এখন কোন মাধ্যমে আপনারা ইটালিতে যাইতে পারেন? দেখেন এখন এই সামনের দিক থেকে আপনার 26, 27 এবং 28 সাল পর্যন্ত অনেক লোক কিন্তু ইটালিতে নেওয়ার একটা ফ্লোসি ঘোষণা করবে। 26 সালে একটা ফ্লোসি আছে, করা একটা ফ্লোসি, প্রায় 2 থেকে 2.5 লাখ 3 লাখ মানুষ কিন্তু নিবে। তো বেশ কয়েকটা কান্ট্রি আছে, শুধু বাংলাদেশ থেকেই নিবে এরকম কোনো ব্যাপার না বা বিষয় না, বেশ কয়েকটা কান্ট্রি মিলাই কিন্তু এই লোকগুলা নিবে। এখন এই যে ইউরোপের ক্ষেত্রে এটা দেখা গেছে বেশিরভাগই এম্বাসি, ভিএফএস গ্লোবাল, এখানে একটা সিন্ডিকেটের সিস্টেম হয়ে যায়। জমা করার সাথে সাথে বা আপনারা যে দালাল বা উকিলের মাধ্যমে অ্যাপ্লাই করেন তারাও কিন্তু ফেক কাগজপত্র দিয়ে দেয়। সব কিছু মিলিয়ে দেখা গেছে একটা ট্রাস্টেড মাধ্যম কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না, যার কারণে এই যে সমস্যাগুলো হয়, টাকা পয়সা এই হ্যান ত্যান লেনদেন কইরাও কোনো কাজ হয় না। পরবর্তীতে দেখা গেছে যা তাই শুধু শুধু লাইফ থেকে সময়টা নষ্ট হয়। এই বিষয়গুলোর ক্ষেত্রে যদি আসতে যাই তাহলে এই ভিডিওটা হয়তো বা যতই বলবো শেষ হবে না। ওকে, 1-2 ঘন্টা হয়ে যাবে, তারপরেও এই বিষয়গুলো বইলা শেষ করতে পারবো না। যেহেতু এই জিনিসগুলা বা এই বিষয়গুলো একটু সেন্সিটিভ, তাই এগুলো একটু যেই কাজটাই করেন না কেন একটু বুঝে শুনে এই কাজগুলো করবেন। টাকা পয়সার ক্ষেত্রে, জমা দেওয়ার ক্ষেত্রে বা কোনো মাধ্যম ধরার ক্ষেত্রে সব কিছু মেনটেন করে বিবেচনা করেই কিন্তু এই কাজগুলো করবেন। অন্যথায় আমার একটা সাজেশন থাকবে, সেটা হলো আপনাদের লোক যদি বা কোনো আত্মীয় বা কেউ যদি ইটালিতে না থাকে তাহলে ভাই অ্যাপ্লাই করার দরকার নেই। কারণ আপনাকে অ্যাপ্লাই করতে নেবে কত, এখন হয়তো বা অ্যাপ্লাই করার যে ফিটা, ফ্লোসিতে অ্যাপ্লাই করার ফিটা হয়তো বা 35 থেকে 40 হাজার, কিন্তু দালাল আপনাদের থেকে নিবে, প্রথমেই নিবে 1 লাখ টাকা নিয়ে কিন্তু অ্যাপ্লাই করা থিয়ে দিবে। পরবর্তীতে বলবে একটা ফেক কাগজ হাতে ধরে দিবে, বলবে এখন 10 লাখ দাও বা 5 লাখ দাও, পরবর্তীতে ইটালিতে আইসা বা পৌঁছে পরবর্তী টাকা দিও। কিন্তু এই 5 লাখ 10 লাখ টাকা দিলেন 5-6 বছরেও কিন্তু 10 বছরেও কিন্তু ভিসা লাগতেছে না। তো এখন এই ভিতরে আপনি পয়রা ফান্দে পয়রা আপনাদের জীবনটাই কিন্তু শেষ হয়ে যাবে। তো যাই হোক, এগুলো নিয়ে আলোচনা করলে দেখা গেছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এত বড় করার টাইম নেই, এখন সময় নেই হাতে। তো এই ছিল আজকের ভিডিও। আর কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই ফেসবুকে একটা নক দিবেন, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্কটা আছে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন,